নিয়ে। মেয়ের ইচ্ছে অনিচ্ছে বাঁচা মরাকে তো কবেই কবর দিয়েছে তারা। এখন মেয়ের থাকা না থাকাতে কিসের ফারাক? দরজার ঠক ঠক হওয়ার শব্দে অরুর ঘোর ভাঙে। তাকায় দরজার দিকে, দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। দরজা খুলে দেখলো শুভ্রকে। অরু ভুরু বাঁকালো। শুভ্র অপ্রস্তুত গলায় বলল, মা বাবাকে সরি মা বাবা ডাকছে তোমাকে, কি কথা বলবে নাকি? অরু চোখ সরালো। কোনো জবাব না দিয়ে শুভ্রর পাশ কেটে বের হয়ে গেল। শুভ্র ভুরু কুচকায়। মেয়েটাই একটু বেশি অদ্ভুত না? অবশ্য যা হয়েছে তাতে এমন ব্যবহার অস্বাভাবিক নয়। শুভ্র স্তব্ধ শ্বাস ফেলল। অরুর পিছু পিছু গেল বাবা মায়ের ঘরের দিকে। অরু মেরিনা আর আশরাফুল তালুকদারের ঘরের সামনে এসে থামলো। দরজা খোলা থাকলেও সে আওয়াজ করলো। মেরিনা আশরাফুল তালুকদারের সাথে কথা বলছিল। শব্দ পেয়ে তাকালো সেদিকে। অরুকে দেখে ডাকলো ভেতরে, আরে আয় আয়, ভেতরে আয়। অরু মাথা দুলিয়ে ঢুকলো ভেতরে। মেরিনা তাকে নিজের পাশে বসালো। অরুর পিছু পিছু শুভ্র এলো। শুভ্রকে দেখে আশরাফুল তালুকদার বলল, তুই আমার কাছে আয়, এখানে বস। শুভ্র মায়ের দিকে একবার চেয়ে বসলো বাবার পাশে। অরুর মাথায় হাত বুলিয়ে মেরিনা বলল, একটু ঘুমাতে হবে তোমার, চোখ মুখের অবস্থা খুব ভালো না, রেস্ট নিস। অরু বলল, ঘুমাবো আন্টি, এখন আসছে। ঘুমাবো আন্টি, এখন আসছে না। শুভ্র তাড়া দিল, আম্মু কি বলবে বলছিলে? মেরিনা তাকালো স্বামীর দিকে, তারপর ছেলে আর বৌমার দিকে চেয়ে পড়ল। আমরা কালকে রাতের ফ্লাইটে দেশে ফিরছি, অরু এখানেই থাকবে। কি? একসাথে বলে উঠল অরু শুভ্র। পরপর চমকে নিজেদের দিকে তাকালো। অরু মেরিনার দিকে চোখ ফিরিয়ে বলল, এভাবে কি করে? মানে আমি একা একা এখানে? অরু থেমে গেল, কিছু বলতে পারল না। আর শুভ্র বলল, তোমরা আজ এলে কালকেই কেন চলে যাবে? কয়েকদিন থেকে তারপর যাও। মেরিনা ভুরু বাঁকিয়ে তাকালো। শুভ্র অস্বস্তি নিয়ে বলল, অরু ভালো লাগবে অন্তত, ও একা একা এখানে, তাই আর কি। আশরাফুল তালুকদার এবার বলে বসলো, তুমি এত ওর জন্য ভাবছো কবে থেকে? মুখের উপর এমন কথা বলে নিজেও অস্বস্তিতে পড়ে গেলেন। শুভ্র বিব্রত বোধ করলো। অরু চমকেছে ঢের। মেরিনা বলল, নিজের বাড়ি রেখে এখানে আমার মন টানবে না। অরুর পড়াশোনার ব্যাপার স্যাপার, ক্যারিয়ারের কথা, তাই এখানে এসেছি ওকে দিয়ে যেতে। আশা করি তুমি এমন কিছু করবে না যাতে আমাদের মানিজ্যত ক্ষুণ্ণ হয়। শুভ্র আশ্চর্য হলো, আম্মু কেমন কথা বলছো এসব? আমি কিছু এমন কেন করব? সেটাই। শুভ্র শ্বাস ফেলতে নিল, তখনই তার শ্বাস আটকে দেওয়ার মতো কথা বলে উঠল আশরাফুল তালুকদার, অরুর অ্যাডমিশন নেওয়ার পর তুমি ওকে আমাদের অফিসের ইন্টার্ন হিসাবে নিয়ে নাও। যদি জব করতে পারে তবে এক্সপেরিমেন্টসের জন্য হলেও সে ফিউচারে ভালো জায়গায় ভালো পজিশনে চাকরি করতে পারবে। শুভ্র পানি টানি খাওয়া ছাড়াই ভীষণ খেলো বেশ ভালোভাবে। সে চরম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ ইন্টার্নাল? শুভ্র বেশ চমকেছে, সরি কাট। ওরও বেশ চমকেছে। প্রথমেই একই বাড়ি, তারপর একই ওয়ার্ক সেলফে। কখনো না ওরু মরে গেলেও এই সিদ্ধান্ত মানতে পারবে না, তবে থামাতে হবে তো। সে বলে উঠল, এখনই এসবের কি দরকার আঙ্কেল? এখনো ভালো করে পড়ায় ফোকাস করি তারপর। তার কথা শেষ হওয়ার আগে মেরিনা বলে উঠল, তুই থাম, না করিস না। এখন থেকে ইন্টার্নাল করলে কাজও শিখতে পারবি, পড়াশোনাও হেল্প হবে, ইজি হবে। অরু বলল ফ্যাসাদে। সে পুরোপুরি না আর চোখে চাইল শুভ্রর দিকে। শুভ্র তার দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই অরু চোখ সরিয়ে নিল। তীব্র অস্বস্তিতে যখন সে জর্জরিত, তখন শুভ্র গম্ভীর গলায় বলে উঠল, ঠিক আছে, যা বলবে। অরু চমকে তাকায়। আশরাফুল তালুকদার হেসে উঠলেন। অরু ও সরি শুভ্র অরুর দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল ঘর থেকে। অরু চোখ খিচে নিল। এখন থেকে সহ করবে কি করে?
সে আল্লাহ মাবুদ জানে। মেরিনা আর আশরাফুল তালুকদার আসার সময় হয়েছে। তারা এখন এয়ারপোর্টে দাঁড়িয়ে। ফ্লাইট কিছুক্ষণ পরেই। মেরিনা অরুর সাথে রয়েছেন, আশরাফুল তালুকদারও আছেন। শুভ্র পানি আনতে গিয়েছে। মেরিনা হঠাৎ অরুকে বলল, অরু শোন। অরু তাকায়। হ্যাঁ। মেরিনা বড় করে শ্বাস ফেলল। অরুর হাত ধরে বলল, যা হয়েছে সবটা ভুলে কাট যা হয়েছে সবটা ভুলতে পারা যা হয়েছে সবটা ভুলে পারলে তোরা আবার সবকিছু ঠিক করে শুরু কর। অরু চমকালো না, চুপচাপ তাকিয়ে রইল মেরিনার দিকে। আশরাফুল তালুকদার পাশ থেকে বললেন, দেখ অরুমা, বিয়েটা কোনো ছেলে খেলা না, এটাকে নিয়ে এভাবে। তার কথা শেষ হওয়ার আগেই অরু বলে বসল, ছেলে খেলা কি আমি বানিয়েছি আঙ্কেল? আপনার ছেলে স্বেচ্ছায় যা করার করেছে, তার জন্য আজকে আমি এমন হয়েছি। অরু থামল, চোখ মুখ কুঁচকে এসেছে তার। সে নিজেকে সামলে বলল, আপনারা আমার বাবা মা সবার জোড়াজুড়িতে বিয়েটা হয়েছিল, আমাদের ইচ্ছে না। আপনাদের জন্য আমরা এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছি, সেটা আপনারা অস্বীকার করতে পারবেন। আমি আপনাদের ছেলেকে সাধু বানিয়ে দিচ্ছি না, তারও দোষ আছে, অবশ্যই আছে। যেখানে আমার মা বাবাই আমাকে বিয়ে দিয়ে বোঝা হালকা করতে চেয়েছে, সেখানে উনি কে? ওনার থেকে বিগত 3 বছর ধরে যেমন আচরণ আমি পেয়েছি, সেখানে আমি তার সাথে কি করে থাকবো? আমার নিজেকে ছোট মনে হচ্ছে আন্টি। এমন লাগছে আমি সবার কাছে বোঝা। আপনারা এমন কেন করেছিলেন? আমার জীবনটা কেন শেষ করে দিয়েছিলেন? মেরিনা প্রচণ্ড অদ্ভুত লাগলো। মনে হলো এতদিন যা হয়েছে মাঝ থেকে মেয়েটা পিষে গিয়েছে। তিনি কিচ্ছু বলতে চাইলেন, তখন শুভ্র এলো পানি হাতে। কথা আটকে এলো মেরিনার। শুভ্র এসে দেখলো সবাই চুপচাপ। চোখ মুখের অবস্থাও বিশেষ ভালো না। সে ভুরু কুচকায়, ভেবে নেয় মেরিনা আর আশরাফুল চলে যাচ্ছে, এর জন্য। সে পানির বোতল এগিয়ে দিয়ে মায়ের দিকে। মেরিনা উদাস হয়ে তা নিলেন। তখন এয়ারপোর্টে ঘোষণা শুরু হলো। সকলে নিজেদের ব্যাগপত্র নিয়ে ছোটাছুটি লাগিয়েছে। মেরিনা আর আশরাফুল উঠে দাঁড়ালো। অরুকে এক হাতে জড়িয়ে মেরিনা বলল, ভালো থেকো, নিজের যত্ন নেবে কেমন? আমরা পারলে মাঝে মধ্যে আসবো। আর শুভ্র কিছু বললে আমাকে জানাবে, ওর ব্যবস্থা আমরা করব। শুভ্র ভুরু কুচকি তাকালো। আম্মু? তার কথা ধার ধারলেন না মেরিনা। আশরাফুল অরুর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলেকে একটু টাইটে রেখো মা, যা খাটতে না, ওকে বড় করতে যে আমাদের হাড্ডি বেঁকে গিয়েছে। অরু হাসার চেষ্টা করলো। আশরাফুল শুভ্রের উদ্দেশ্যে বললেন, ওর খেয়াল রেখো, আমি যেন আজে বাজে কিছু না শুনি। শুভ্র মাথা দোলায়। এরপর ধীরে ধীরে সময় ঘনিয়ে এলো। আশরাফুল আর মেরিনা বিদায় নিয়ে চলে গেলেন। প্লেন টেক অফ করা পর্যন্ত অরু আর শুভ্র এয়ারপোর্টে দাঁড়িয়ে রইল। এরপর ধীরে সুস্থে বেরিয়ে গাড়ির কাছে এলো। তখন শুভ্রর ফোন এলো। সে বলল, গাড়িতে ওঠো, আমি আসছি। বলেই চলে গেল কিছুটা দূরে। অরু তাকিয়ে দেখল শুভ্র ফোন কানে চেপে কথা বলছে। পরনে সাদা শার্টের সাথে ব্ল্যাক লেদার জ্যাকেট। অরু তীক্ষ্ণ চোখে চেয়ে ব্যাক সিটের ডোর খুলে বসে পড়ল। বিরক্তিতে মেজাজ তেতো হয়ে এসেছে। শুভ্র কিছুক্ষণ পর এসে অরুকে ব্যাক সিটে বসা দেখল। সে ভুরু বাঁকায়। ড্রাইভিং সিটে বসতে বসতে গম্ভীর গলায় বলে, সামনে এসো। অরু সিটে মাথা হেলিয়ে চোখ বুজে বসেছিল। ওভাবেই বসে বলল, এভাবেই ঠিক আছি আমি ঠিক নেই। অরু চোখ খোলে, মানে? আমি কারো ড্রাইভার না অরু। এভাবে আকার ইঙ্গিতে অপমান করার কোনো মানে হয় না। সামনে এসো। এক কথা কতবার বলতে পার সরি কাট একবার এক কথা এতবার বলতে পারবো না। অরু হতবুদ্ধির মতো তাকালো। ব্যাক সিটে বসলে গাড়ি যে চালাবে তাকে ড্রাইভার হয়ে যেতে হবে, মানলো সে এমনই হয়। তবে এখানে এত বেশি কথা বাড়ানোর কি খুব দরকার? অরু বিরক্ত চোখে তাকালো। একটা ছোট্ট জিনিসকে এত দূর টানার মানে কি? মানে কিছুই না, যেটা বলতেছি সেটা করো, না হলে এখানেই থাকো, আমি বাসায় যাচ্ছি।
অরু খ্যাপাটে চোখে তাকায়। গাড়ির দরজাটা খুলে সামনের সিটে বসে ধরাম করে দরজা লাগালো। রাগে ফুঁসছে সে। শুভ্র আর চোখে তাকালো। গাড়ি স্টার্ট দিতে দিতে ফিচেলে হাসলো। পরপরই তা মিলিয়ে স্বাভাবিক মুখে গাড়ি চালাতে মনোযোগী হলো।